অ্যাডিক্টেড টু কুকিংয়ে তোমাদের সকলকে স্বাগত। দোকানের বিস্কুট খেতে খেতে না যখন খুব বোর হয়ে যায় তখন আমি এই রকম করে বিস্কুট তৈরি করে নিই। তো আজকে আমি তোমাদের সঙ্গে এই বিস্কুটটাই শেয়ার করেছি। এত ভালো খেতে হয়েছিল বিস্কুটটা, তাই তোমাদের জন্য আজকে এটা আমি নিয়ে আসলাম। দেখো কিভাবে আমি এটা বানিয়েছি। একটা বোলের মধ্যে আমি প্রথমে 2 চামচ নিয়ে নিয়েছি বাটার, আর তারপরে তাতে 3 থেকে 4 চামচ দিয়েছি রিফাইন অয়েল। সেই সঙ্গে আমি এখানে 1 চামচ ঘিও অ্যাড করব। সবগুলোকে এবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এত সহজ আর এত সুন্দর একটা বিস্কুটের রেসিপি, সত্যি বলছি দোকানের বিস্কুটের থেকে কিন্তু হাজার হাজার গুণে ভালো হয়েছিল এটা। তাই তোমাদেরও বলছি এটা বানিয়ে নেবে খুব সহজে। দেখো এখানে আমি আরও 2 10 টাকা দামের গুঁড়ো দুধের প্যাকেটও কিন্তু দিয়ে দিয়েছি, এতে কিন্তু টেস্টটা অপূর্ব হবে। তারপর আবার আমি এটাকে নেড়ে নিয়েছি ভালো করে। তারপর এর ভিতরে দিয়েছি একটা ডিম। তোমরা চাইলে ডিমটা নাও দিতে পারো, এটা অপশনাল। আর এর সঙ্গে 1 চিমটে দিয়েছি লবণ। এইবার সবগুলোকে খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। দেখো ভালো করে এটাকে মিশিয়ে নেওয়ার পর এইবার কিন্তু আমি এর ভিতরে দিয়ে দেবো একটু ভ্যানিলা এসেন্স। এখানে আমি করেছি, ডিম ব্যবহার করেছি। সেই ডিমের গন্ধটা কাটানোর জন্যই কিন্তু আমি ভ্যানিলা এসেন্সটা ব্যবহার করেছি। তারপর তোমরা তোমাদের স্বাদ মতো একটু চিনি দিয়ে দেবে। চিনিটা আমি দিয়েছি 4 থেকে 5 চামচ হবে। চিনিটা একদম তোমার গুলে যাবে এমন করে করার দরকার নেই। এটা একটু চিনিটা গোটা গোটা থাকলে বিস্কুট কিন্তু খেতে ভালোই লাগবে। এখানে আমি টোটাল ব্যবহার করেছি তোমার 2 কাপ মতো আটা আর ময়দা মিশিয়ে। এখানে 1/2 কাপ আমি ময়দা নিয়েছিলাম আর 1.5 কাপ নিয়েছিলাম আটা। এবার সেটা পরিমাণ বুঝে আস্তে আস্তে কিন্তু অ্যাড করতে হবে এই ব্যাটারের মধ্যে। এর সঙ্গে আমি দিয়েছি 1 চামচ জিরে, আর দিয়েছি 1 চামচ হচ্ছে সাদা তিল। সেই সঙ্গে 1 চিমটে দিয়ে দিয়েছি আমি তোমার এলাচের গুঁড়ো। এইবার সবগুলোকে ভালো করে মেখে নিয়েছি। সেই সঙ্গে 1/4 টিস্পুন মতো আমি দিয়েছি এখানে বেকিং পাউডার। আবারও ভালো করে সবগুলোকে মিশিয়ে নেব। এখানে শুধু মেশাবো, আমি কিন্তু এটাকে ওই রুটি বা পরোটার জন্য আমরা যে ডোটা তৈরি করি সেটা কিন্তু এখানে না। আমরা জাস্ট এটাকে কালেক্ট করব সুন্দর করে, ওপরটা একটু স্মুথ করে নেব। এইবার লম্বা করে এটাকে শেপ দিয়ে আমি একে চৌকো চৌকো করে কেটে নিচ্ছি। দেখো একদম বিস্কুটের শেপে কেটেছি। তোমরা চাইলে এটাকে অন্যরকমভাবেই কাটতে পারো। এদিকে আমি কিন্তু একদিকে কড়াই আরেকটা প্যান বসিয়ে দিয়েছি বিস্কুটটা তৈরি করব বলে। এটা গরম হতে থাক, ওদিকে আমি বিস্কুটগুলোকে কেটে নিচ্ছি সুন্দর করে। খুব সুন্দর করে কেটে আমি এর উপর একটু কিন্তু বাদামের যে গুঁড়ো সেটা আমি একটু ছড়িয়ে দিয়েছি। তোমরা চাইলে নাও দিতে পারো এটা। এইবার আমি একে, অনেকগুলোই বিস্কুট হয়েছে আমার। 2 কাপ ময়দার মধ্যে আমার সামান্য পরিমাণ ময়দা, আটা ময়দা একটু থেকে গেছে, আমি মিশিয়ে নিয়েছিলাম দুটো। ওই তোমার 3 থেকে 4 চামচ মতো আমার আটা বেঁচে গেছে। পুরোটা আমার লাগেনি। তোমরা চাইলে যদি মনে হয় যে লাগবে একটু তাহলে দিয়ে দেবে, আরও বেশিও লাগতে পারে একটু, পরিমাণ বুঝে তোমরা আটাটা এখানে ব্যবহার করবে। এরপর বিস্কুটগুলোর উপর সুন্দর করে বাদামটা ছড়িয়ে দিয়েছি। এদিকে আমার কিন্তু প্যানটাও গরম হয়ে গেছে। আমি কড়াইয়ের উপর একটা প্লেট, স্ট্যান্ডের উপর একটা প্লেট দিয়েছি। তারপর তার মধ্যে আমি বাটার পেপার দিয়েছি। বাটার পেপার না দিলেও চলবে, সেক্ষেত্রে তোমরা প্লেটের উপর একটু বাটার ব্রাশ করে নেবে, তাতেও হবে। বাটার পেপার দিলে বিস্কুটের কালারটা কিন্তু খুব সুন্দর আসবে। দিয়ে আমি কিন্তু একে ঢাকা দিয়েছি। প্রথম দিকে ঘিগুলো দেখো বেরিয়ে আসবে, আস্তে আস্তে কিন্তু এটা বন্ধ হয়ে যাবে, ধীরে ধীরে এটা শক্ত হওয়া শুরু হবে। খুব সুন্দরভাবে এটা তৈরি হচ্ছে। এইবার একে মোটামুটি 30 থেকে 35 মিনিট কিন্তু আমি একদম লো হিটে এটাকে আমি রেখে দেব। দেখো 35 মিনিট পরে দেখবে বিস্কুটগুলো কিন্তু তখনও নরম থাকবে, কিন্তু ধীরে ধীরে দেখবে যত ঠান্ডা হবে এ কিন্তু আস্তে আস্তে শক্ত হয়ে যাবে। শক্ত মানে কুকিজ যেমন হয় আর কি খেতে, খুব বেশি শক্ত না যে আমার ভাঙতে অসুবিধা হবে, মানে ভিতরে একটা সফটনেস কিন্তু থাকবে, একদম কুকিজের মতো। অসাধারণ খেতে হয়েছিল বিস্কুটটা, এত সুন্দর হয়েছিল খেতে। কিন্তু তোমরা যদি গরম অবস্থায় একে তুলতে যাও বা কৌটোয় ভরো তাহলে কিন্তু বিস্কুট তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। এটা একদম ঠান্ডা করে তোমরা কৌটোয় ঢোকালে এটা কিন্তু বেশ কয়েকদিন পর্যন্ত স্টোর করা যাবে। এত সুন্দর খাস্তা হবে বিস্কুটটা, দেখো খুব সুন্দর হয়েছে বিস্কুটটা খেতে। তো তোমরা খুব সহজে বাড়িতে এটা বানিয়ে স্টোর করতে পারো, বাইরে কোথাও পাঠাতেও পারো। যাকে দেবে, যাকে খাওয়াবে সেই কিন্তু খুব খুশি হবে। তো আশা করব তোমাদের আমার ভিডিওটি ভালো লেগেছে, আর ভালো লাগলে তোমরা কিন্তু কমেন্ট শেয়ার করতে ভুলো না। দেখো আমার বিস্কুটটা তোমাদের ভেঙে দেখাচ্ছি
কতটা খাস্তা আর কতটা যে টেস্টি হয়েছিল, না খেলে কিন্তু বোঝানো সম্ভব নয়। এরকম একটা বিস্কুট যদি সকালে বিকেলে চায়ের সঙ্গে থাকে, তাহলে কিন্তু চা পাঠিয়ে একেবারে জমে যাবে। তো সকলেই বাড়িতে এরকম বিস্কুট বানিয়ে সকলকে তাক লাগিয়ে দাও। ভালো থেকো সবাই। আমার রান্নার ইন্সপিরেশন তোমরাই, তাই জানিও কেমন হয়েছে।